কেমন আছে এখন? সে এখন হসপিটালে ভর্তি আছে এবং এবং মানে হ্যাঁ গুরুতর জখমই হয়েছে, অনেকটা লেগেছে আর কি, যার জন্য মানে হসপিটালে অ্যাডমিশন করতে হয়েছে। সে কি আমাদেরই স্টাফ, আমার সিকিউরিটি স্টাফ। এই ঘটনাটা কিভাবে দেখছেন আপনি? এরকম একটা ঘটনা ঘটে গেল, কিভাবে দেখবো? আমাদের মানে কি, অ্যাকচুয়ালি আমরা তো মানে দিনের বেলা শুধুমাত্র ডিউটি করি না, আমরা তো রাত্রিবেলাটা রাতে তো আমরা ডিউটি করি। তো মানে আমরা সত্যি মানে সবাই আমরা চাই যে আমাদের মানে নিরাপত্তা। দুটো ভাই নাইটে ডিউটিতে ছিল, এবার ওখানে একটা পাবলিক একটা পেশেন্ট 11:30 রাত্রি 11:30 সিয়ান। তো ওখানে যে লেবারে যে মাগুলো হয় সেগুলো নতুন বিল্ডিং থেকে আমাদের পুরনো বিল্ডিংয়ে পেশেন্ট আসে, তো এমার্জেন্সি থেকে। তো ওখানে যে আমাদের যে ভাইটা ছিল, আর ওইখানে মঞ্জু মোল্লা বলে যে একজন ফলের ব্যবসায়ী, তার কোনো পেশেন্ট ছিল না, সে একদম মদ্যপ অবস্থায় ছিল। এসে ওকে মানে জিজ্ঞেস করে যে এখানকার ওয়ার্ড বয় কই। তো এবার ওয়ার্ড বয় তো আমাদের সেটা জানার কথা নয়, যেহেতু ওইটা ওদের পেশেন্ট হ্যান্ডওভারের ব্যাপার আছে। তো ও বলে যে আমি জানি না এইটুকু বলায় ওকে একদম এত মারধর করেছে। এবার আমরা ওয়ার্ডে ডিউটি করছিলাম, আমরা কিন্তু দৌড়ে বেরিয়ে আসার পরে এত বাজে মানে ওর ভাষা খারাপ যে তোকে তুলে নিয়ে যাব, তোদেরকে এই করব ওই করব, মানে একদম সেই বিচ্ছিরি ভাষা বলে গালগালে নোংরা ভাষায় গালগালে। তো আমরা এটা আমরা রাতের মধ্যে সুপারভাইজারকে জানিয়েছিলাম, তারপরে আমাদের মালিককে জানানো হয়েছিল। তারপরে আমাদের সুপার স্যারকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়। তো সুপার আমাদেরকে শান্তিনিকেতন থানাতে আসতে বলে, ফরওয়ার্ড করে। এবার থানাতে আসার পরে এনারা কোনো স্টেপ নিচ্ছেন না। এনারা আমাদেরকে 3 বার অ্যাপ্লিকেশন লেখা করালেন যে এটা হবে না, এই হবে না, ওই হবে না, ঠিক আছে। এবার আমরা যে আমাদের মেয়েদের যে একটা সেফটি, আমরা তো এগিয়ে এসেছি, তাহলে আমাদের নিরাপত্তার জন্য আপনারা কি করবেন? তাহলে থানা পর্যন্ত কোনো ব্যবস্থা যদি না নেয়, তাহলে আমরা কি করে ডিউটি করবো? আমরা তো পেশেন্টের সাথে ডিউটি করছি, আমরা তো ওদের সাথে নয়। তাহলে এবার আমরা কি করবো? আমাদের কি করণীয়? তাহলে আপনারা হসপিটালের মতো জায়গায় ডিউটি করবো কি করে বলুন? প্রশাসন আমাদের পাশে দাঁড়াবে, তবেই তো আমরা হসপিটালের কর্মী, আমরা দাঁড়াবো। আমরা একটা সুইপার, আমরা যদি এতই শিক্ষিত হতাম তাহলে তো আমরা সুইপারের কাজটা করতাম না। তাহলে কি আতঙ্ক হয়ে পড়েছেন তো আপনারা? আতঙ্ক হয়ে পড়েছি। আমরা কাজ করতে চাই না, ওইভাবে থাকলে কাজ করবো না। আমরা আবার সকালে ওনার দাদা এসে আমাদের ডিউটি করবে, বাড়ি যা সেটা